দেশেতে শুয়ে আছেন, সেই দেশেতে শুয়ে আছেন নবীগণের যিনি শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লালে সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ। এত বয়স হল গো তোমার, আল্লাহ রসুলকে চিনলি না। ও গো এত বয়স হল গো তোমার, আল্লাহ রসুলকে চিনলি না। আর যেদিন তোমার আসবে মত, যেদিন তোমার আসবে মত, হাজার কাঁদিলেও ছাড়বে না। আল্লাহুম্মা, জোরে জোরে বলুন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী মাওলানা। ওগো গাছটি চিনিল নবীজিকে, মাছটি চিনিল নবীকে। ওগো গাছটি চিনিল নবীজিকে, মাছটি চিনিল নবীকে। আর উম্মত হয়ে চিনলাম না রে, উম্মত হয়ে চিনলাম না রে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। কে জীবন আমার ধন্য হলো তোমায় ভালোবেসে, দিনে রাতে দরুদ পড়ি তোমারি নামে। জীবন আমার ধন্য হলো তোমায় ভালোবেসে, দিনে রাতে দরুদ পড়ি তোমারি নামে। ও গো মোদের দয়ার নবী পার করো গো তড়ি, ও গো মোদের দয়ার নবী পার করো গো তড়ি। ডাকে তোমায় বারে বারে তোমারি উম্মতি, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, বলো ইয়া নবী ইয়া নবী। একটু আমার সাথে একটু আপনারাও বলবেন ইয়া নবী ইয়া নবী। বললে কি গুনাহ হবে? হ্যাঁ বলেন, গুনাহ হবে? হবে না। বললে আপনার নামায় আমালে আমার আল্লাহ নেকি দিবে। সুবহানাল্লাহ বলেন। তাই একটু আমার সাথে সাথে সুরে সুরে আপনারাও বলবেন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। সকলে আওয়াজ দিয়ে বলবেন, বলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। ওগো সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে, গরিবী বলে ওগো নবী যেতে পারি না যে। সুবহানাল্লাহ বলেন। সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে, গরিবী বলে ওগো নবী যেতে পারি না যে। ডানা থাকলে ওগো নবী উড়ে যেতাম আমি, ডানা থাকলে ওগো নবী উড়ে যেতাম আমি। চোখে দিতাম সুরমা বলি মদিনার ওই মাটি। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, বলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী
ইয়া নবী অবাক চোখে তাকিয়ে থাকি আকাশ মাঝে লক্ষ তারার মধ্যেও নবী তোমাকেই খুঁজি অবাক চোখে তাকিয়ে থাকি আকাশ মাঝে লক্ষ তারার মধ্যেও নবী তোমাকেই খুঁজি আমরা তোমার আশিক নবী দাও না চরণ ধুলি আমরা তোমার আশিক নবী দাও না চরণ ধুলি চোখে মুখে বুকে মেখে হব আমরা খুশি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলো ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আর জোড়ে ইয়া নবী ইয়া নবী কে তোমার ব্যথায় কাতর হয়ে রই যে বিছানাতে কেমন করে না বোঝাবো নবী তোমার সোনার দেশে তোমার ব্যথায় কাতর হয়ে রই যে বিছানাতে কেমন করে যাব নবী তোমার সোনার দেশে তোমার আশিক পাগল হয়ে কাঁদে দিবানিসি তোমার আশিক পাগল হয়ে কাঁদে দিবানিসি স্বপ্ন যোগে ও গো নবী চুমাও জালি খানি ইয়া নবী 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 আল্লাহুম্মা मोहम्मद वाला आले मौलाना मुहम्मद যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না তাই এক বাক্যে সকলেই কোরআন শরীফের ভাষায় পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার মাইকটা খুব সুন্দর বুঝলেন, তবে ওয়াজের সময় একটু ইকোটা হালকা কম রাখবেন আর গজলের সময় একটু ইকোটা দিবেন, গজল পড়ার সময় আর ওয়াজের সময় হালকা ইকোটা কম রাখবেন, ঠিক আছে? মাইক কিন্তু খুব সুন্দর। একটু আল্লাহর প্রশংসা করে সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার পরে পরে দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শতবার দরুদে ধরা প্রবাহিত হোক। আসি সেই নবীকে সেই রাসূলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে একটু আরেকবার মোহাব্বতে ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়ি। সবাই মিলে পড়ুন আল্লাহুম্মা मौलाना मुहम्मद वाला आले सैयदीना मौलाना मुहम्मद। ना घबराओ मुसलमानों, अभी तो खुदा की शान बाकी है। सुभान अल्लाह बोले। ना घबराओ मुसलमानों, अभी तो खुदा की शान बाकी है, अभी तो इस्लाम जिंदा है, अभी तो कुरान बाकी है। और कौन कहता है कि मोमिन मर गया, कौन कहता है कि मोमिन मर गया, कैद से छूटा अपना घर गया। और नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। सुभान अल्लाह बोले। नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है, प्यारे नबी का जिक्र भी प्यारा प्यारा लगता है। और गिरने वाला जब नबी का नाम लेता है तो गिरते गिरते खुदा उसको थाम लेता है। मुसलमान बाबाजी भाई, আজকের এই মেহফিলে আসতে পেরে এবং বসতে পেরে আপনারা খুশি না বেজার? হ্যাঁ বলেন, খুশি না বেজার? আমরা সবাই খুশি। যারা নবীর আশিক তারা সবাই খুশি যে আপনারা যে এই জালসার আয়োজন করেছেন, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, তাই না বাবা? মাদ্রাসার উপলক্ষে এই জালসার আয়োজন করেছেন। তো মুসলমান বাবাজি ভাই,
এই মেহফিলে আজকে যত মানুষ বসে আছে সব হচ্ছে আমার নবী মুস্তাফার আশিক, নবীর প্রেমিক। আমরা নবীকে খুব ভালোবাসি, এই জন্য বারবার আমরা নবী মুস্তাফার প্রতি দরুদ শরীফ পড়ি। ব্রাদার ইসলাম, এই মাদ্রাসায় কি পড়া হয়? কোরআন শরীফ, হাদিস শরীফ, তাই না বাবা? তো এই মাদ্রাসা করতে পেরে আপনারা খুশি না? সবাই মাদ্রাসা চালাতে পারে না, সবাই পারবে না মাদ্রাসা চালাতে। তো এই মাদ্রাসা করতে পেরে আপনারা বড্ড খুশি। এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআন পড়া হয়, হাদিসের শিক্ষা দেওয়া হয়। এখান থেকে পড়ে মানুষ আলিম হবে, এখান থেকে পড়ে হাফিজ তৈরি হবে। মুসলমান বাবাজি ভাই এই বিশ্ব থেকে কোরআনকে মিটিয়ে দিতে চায়, চায় কি চায় না? কোরআনকে শেষ করে দিতে চায়। আরে কোরআনকে তুই কি শেষ করবি? তুই দুনিয়া থেকে মিটে যাবে, কিন্তু কোরআন দুনিয়া থেকে মিটাবে না। মিটাবে নাকি? কোরআন শরীফ মিটাবে না। প্রতিটা ধর্মেই একটা একটা করে বড় বড় কিতাব আছে। যেমন খ্রিস্টানদের বড় কিতাব, যে কিতাবের নাম হচ্ছে বাইবেল। হিন্দুদের বড় কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে গীতা। তো এই রকম প্রতিটা ধর্মেই একটা করে বড় বড় কিতাব আছে। আর মুসলমানদের যেটা সবচাইতে বড় কিতাব, ওই কিতাবের নাম জোরে বলতে হবে, কি নাম? আমাদের যেটা বড় কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আচ্ছা, কোরআনের সমতুল্য কি কোনো কিতাব আছে? আপনারা যদি হাহু না বলেন তো আমি কাকে শোনাবো? কোরআনের সমতুল্য কি কোনো কিতাব আছে? কোরআনের সমতুল্য কোনো কিতাব নাই। তো এই বিশ্বের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছিল শুধু ধর্মের কিতাবকে নিয়ে। সমস্ত ধর্মের কিতাবকে এক জায়গায় একত্রিত করে আগে গীতাকে প্রশ্ন করা হলো, আচ্ছা গীতা, তুমি হিন্দুদের সবচাইতে বড় কিতাব, আচ্ছা বলো তো এই বিশ্বে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে? গীতা বললেন, নো, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। খ্রিস্টানদের বাইবেলকে বলা হলো তুমি পারবে, সে বলল আমিও পারবো না। রামায়ণকে বলা হলো তুমি পারবে, সে বলল আমিও পারবো না। এইভাবে সমস্ত ধর্মের বড় বড় কিতাবকে জিজ্ঞাসা করা হলো তোমরা পারবে? সবাই একই উত্তরে বলেন যে আমরা কেউ পারবো না। লাস্টে বেলায় কোরআনকে বলা, আচ্ছা কোরআন, তুমি বিশ্বের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে? কোরআন বলেছিলেন, দুনিয়ার মানুষ শুধু এই বিশ্ব নয়, যদি আকাশেরও প্রশ্ন করো আমি সেটারও উত্তর দিব। জোরে বলুন। মাটির নিচে কি আছে যদি প্রশ্ন করো আমার ভিতরে সেটারও উত্তর আছে। এই পৃথিবীর ধ্বংসের পর, কিয়ামতের পর কি হবে যদি প্রশ্ন করো সেটারও উত্তর পেয়ে যাবে। জোরে বলুন। মুসলমান বাবাজি ভাই, আপনাদের এই গ্রামে যদি একটা নতুন লোক আসে, অপরিচিত ব্যক্তি চলে আসে, তাকে জিজ্ঞাসা করেন না ভাই বাড়ি কোথায়? বলেন না কার বাড়ি এসেছেন, কি জন্য এসেছেন? নতুন লোক দেখলে আমরা বিভিন্ন রকমের প্রশ্ন করি। কোরআন যখন চ্যালেঞ্জ করলেন, দুনিয়ার মানুষ যত প্রশ্ন করবে তোমাকে আমি উত্তর দিয়ে দিব, ঠিক তেমনি কোরআনকে জিজ্ঞাসা করা, আচ্ছা কোরআন, তুমি কোত্থেকে এসেছো? কোত্থেকে এসেছো? ও মুসলমান, কোরআনে পাক উত্তর দিয়ে বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি কোরআনে পাক লৌহে মাহফুজ থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আবার জিজ্ঞাসা করছে, কোরআন লৌহে মাহফুজ থেকে এসেছো, এটাও তো বুঝলাম, কিন্তু কার কাছ থেকে এসেছো? কোরআন বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। আবার জিজ্ঞাসা করা হলো, কোরআন আল্লাহর কাছ থেকে এসেছো, এটাও তো বুঝলাম, কিন্তু এই পৃথিবীতে, এই দুনিয়াতে কার কাছে এসেছো? শোনার দরকার আছে না? আল্লাহর কাছ থেকে এসেছো বুঝলাম, কিন্তু দুনিয়াতে কার কাছে এসেছো? কোরআন বলছেন তানজিলুম মির রাব্বিল, কোরআন বলছেন নুজিলা আলা মুহাম্মাদিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করা হলো, কোরআন নবীর কাছে এসেছো, এটাও তো বুঝলাম, কিন্তু কেন এসেছো, কি জন্য এসেছো? কোরআন বলছেন হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন নাস, আমি মানুষকে সঠিক রাস্তা দেখার জন্য এসেছি। এখানে কানের সামনে যদি ফুসুর ফুসুর করি, বলেন খারাপ লাগবে না? এখানে বলে একদম যদি এখান থেকে কেউ আওয়াজ না করে, কোন রকমের আওয়াজ করবে না, একটু মুহাম্মদ সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন।
কে সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। সমস্ত কিছুর সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ও মুসলমান, কোরআন বলছেন হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস, আমি মুত্তাকিনের জন্য হেদায়েতের রাস্তা দেখার জন্য এসেছি। ও মুসলমান বাবাজি ভাই, আবার কোরআনকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা কোরআন মানুষকে সঠিক রাস্তা দেখার জন্য এসেছো, এটাও তো বুঝলাম, তবে তুমি কবে এসেছো? কোরআন বলছেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনে পাক পবিত্র রমজান মাসে এসেছি। সুবহানাল্লাহ বলে। কোরআন বলছেন রমজান মাসে এসেছি। আবার জিজ্ঞাসা করা হলো রাতে এসেছো না দিনে এসেছো? কোরআন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনে পাক লাইলাতুল কদরের রাতে এসেছি। জোরে বলুন। ও মুসলমান, কোরআন বলছেন আমি রাতে এসেছি। আবার জিজ্ঞাসা করা হলো কোরআন রাতে এসেছো, এটাও তো বুঝলাম, তবে আর একটি প্রশ্নের উত্তর দিয়ে দাও, শেষ প্রশ্নের উত্তর দিয়ে দাও, তোমার ভাষা কি, তোমার ল্যাঙ্গুয়েজ কি? কোরআন বলছেন ইন্না আনজালনাহু আরাবিয়্যা, আমি কোরআনে পাক আমার ভাষা হলো আরবি। ও মুসলমান, এইবারে আপনারাই বলুন, ওই কোরআনের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আছে না নাই? কোরআনের মধ্যে রব্বুল আলামিন সব কিছু ঢুকিয়ে দিয়েছেন। মুসলমান ভালো মাস্টার হতে গেলে কোরআনকে ফলো করতে হবে, ভালো ডাক্তার হলে কোরআনকে ফলো করতে হবে, ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে কোরআনকে ফলো করতে হবে, ভালো বৈজ্ঞানিক হতে গেলে কোরআনকে ফলো করতে হবে। জোরে বলুন। রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছেন। ও মুসলমান বাবাজি ভাই, ওই কোরআনের শিক্ষা আমি অর্জন করেছি মাওলানার কাছে, কেউ শিক্ষা অর্জন করেছেন মুফতির কাছে, কেউ পড়েছেন মুহাদ্দিসের কাছে, কেউ পড়েছেন মুফাসসিরের কাছে, কিন্তু আল্লাহর নবী দুনিয়ার কোন মৌলবীর কাছে পড়ে নাই, দুনিয়ার কোন টিচারের কাছে পড়ে নাই, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের কাছে পড়ে নাই। আমার নবী মুস্তাফা যার কাছ থেকে কোরআন পড়েছেন তার নাম, আমার নবী কার কাছ থেকে পড়েছে? দুনিয়ার কি কোনো মোল্লা পড়িয়েছে? মাস্টার নয়, আমার নবীর শিক্ষকের নাম হলো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে স্বয়ং আল্লাহ শিখিয়েছেন। রব্বুল আলামিন বললেন আর রহমান আল্লামাল কুরআন, রহমান ने अपने महबूब को कुरान सिखाया। ও মুসলমান বাবাজি ভাই, যেই নবীকে আমার আল্লাহ শিখিয়েছে ওই নবীর কি ভুল হতে পারে? পারে? নবীর ভুল হতে পারে? আমি মৌলানার কাছে পড়েছি, আমার কোরআন ভুল হতে পারে, হাদিসের কিতাব ভুল হতে পারে, কিন্তু যেই স্বয়ং আমার আল্লাহর কাছে পড়েছেন আমার নবী মুস্তাফার ভুল হতে পারে না। কিন্তু তবুও পৃথিবীর মানুষ আমার নবীকে আনপার বলে, নবীকে জাহিল বলে। তো মুসলমান বাবাজি ভাই, এই ফতোয়া নবীর উপরে লাগার আগে আমার আল্লাহর উপরে লাগবে, লাগবে না? যারা নবীকে আনপার বলে এই ফতোয়া আমার নবীর উপরে লাগার আগে আল্লাহর উপরে লাগবে, কারণ আমার নবীকে তো দুনিয়ার কেউ পড়ায় নাই, স্বয়ং আমার আল্লাহ পড়িয়েছে। জোরে বলুন। তাই মুসলমান বাবাজি ভাই, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? অনেক সময় মা বোন এসে বললেন হুজুর ছেলে কথা শুনে না, মেয়ে আমার কথা শুনে না, ছেলে আমাকে ধরে পিটায়, আমাকে মারে, এই রকম কুলঙ্গার সন্তান দুনিয়াতে আছে না নাই? যারা নিজের মা বাপকে মারে, এরকম আছে না? অনেক সন্তান নিজের পিতা মাতাকে মারে। ও মুসলমান, কান খুলে শুনে যান মুসলমান বাবাজি ভাই, অনেক সময় মা বোন এসে বললেন হুজুর ছেলেটা কথা শুনে না, ও শুনবে কেমন করে? কারণ ছোটবেলায় তুমি ছেলেটাকে ভালো শিক্ষা দাও নাই। আমরা ছোটবেলায় কি করছি? ছেলের হাতে মোবাইল ধরিয়ে দিই না, বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দিই না? কার্টুন বের করলাম, কার্টুন বের করে বাচ্চাদের হাতে ধরিয়ে দিলাম, বাবা তুই কার্টুন দেখ। ওইদিকে মা রান্না বান্না করছে আর সন্তান কার্টুন দেখছে, কার্টুন। তো এই ছেলে বড় হয়ে আপনাকে পিটাবে না তো আর কি করবে? এই ছেলে ভালো হবে? আর এমন যুগ জামানা চলে আসলো ভাই, ছোট ছোট বাচ্চারা মোবাইল ছাড়া কিছুই বোঝে না, তাই না বাবা? মোবাইল ছাড়া কিছুই বুঝে না। কে কোন জামানায় পড়লাম রে, মোবাইল সব খাইলো রে, আদম আখলাক যা ছিল সব উইরা গেল রে, ঠান্ডা কাশি জ্বরের রোগ করে শুধু অভিযোগ, কি এমন সুখ পাইনি তোরা আমায় ভুলা রে, এখন আর কোন রোগ টোক নাই, আসল রোগটা বইলা ফালাই, নতুন রোগে আক্রান্ত আজ হইছে সকলে,
নতুন রোগে আক্রান্ত আজ হয়েছে সকলে, সেলফি ভাইরাস আইলো একালে, সেলফি ভাইরাস আইলো একালে। মোবাইল ছাড়া বাচ্চা আর কিছুই বুঝে না। মোবাইল ধরিয়ে দেন, ওর খাওয়ারও লাগবে না। 2 বছরের বাচ্চাকে যদি মোবাইলটা ধরিয়ে দেন, মোবাইল পেয়ে ওই মোবাইল পাগলা। সারা দিন যদি মোবাইল দেখে দুধ খেতে চাইবে না। কি ভাই হয় না এরকম? আর এখন এমন যুগ জামানা আসলো, রাস্তাঘাটে ঘোরাফেরা করলে বুঝাই যায় না যেটা পুরুষ যায় না মহিলা যায়। হয় না ভাই? এখন মহিলারা পড়ছে প্যান্ট শার্ট, পুরুষরা পড়ছে প্যান্ট শার্ট। মহিলারা পড়ছে বুট জুতা, পুরুষরা পড়ছে বুট জুতা। পুরুষরা পড়ছে চোখে চশমা, সানগ্লাস, মহিলারা পড়ছে সানগ্লাস। পুরুষের ছোট ছোট চুল, মহিলাদেরও ছোট ছোট চুল। হয় না ভাই? পেছন দিক থেকে দেখলাম হয়তো কোনো চাচা যাচ্ছে, সামনে গিয়ে যখন মুখটা দেখলাম, হায় রে এটা তো চাচা নয়, এটা তো চাচি। কে যাচ্ছে? যাকে আমি চাচা ভাবলাম, সামনে গিয়ে মুখটা দেখে বলছে হায় রে এটা তো চাচি বের হলো। ওটা তো আমাদের গ্রামের জরিনা হাঁটতে হাঁটতে যায় বুট জুতা পরে, চোখে চশমা দিয়ে। একটু মোহাব্বতে সুবহানাল্লাহ বলুন, হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যাদের হাত ভালো আছে সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। করে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিক আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। জোরে বলা যাবে একটু? ওরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিক আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে চাইয়ে দেখে এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? জরিনা। জরিনা যাকে আমি চাচা ভাবলাম, আসলে চাচা নয়, আমাদের গ্রামের জরিনা। বুট জুতা পরে চলে যাচ্ছে, প্যান্ট শার্ট পরে। ওগো চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে চাইলে দেখে এত পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। মুসলমান বাবাজি ভাই, তো ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে হুঁ বলেন, আছে না ভাই? আজ আমরা ছেলেকে সবই করলাম, বিএ পাস করলাম, এমএ পাস করলাম, ডবল এমএ করলাম, ছেলেকে ডাক্তার বানালাম, ইঞ্জিনিয়ার বানালাম, মাস্টার বানালাম, কিন্তু ছেলেটা কোরআন শরীফ পড়তে জানে না। ছেলে কোরআন পড়তে জানে না। ছেলেটা বিয়ে করতে যাবে, বিয়ের দিন 2 রাকাত নফল নামাজ পড়ি আমরা। আপনারা পড়েন? এই আপনাদের এলাকায় পড়ে 2 রাকাত নফল নামাজ? শুকরিয়ানা পড়ে না বাবা? আপনাদের দিকে পড়ে পড়ে তো অনেক সময় বলছে মৌলভী সাহেব একটু ছেলেটাকে নামাজটা পড়িয়ে দেন তো। বলে না ছেলেটা নামাজ পড়তে যেন একটু পড়িয়ে দেন। আরে নালায়েক, নফল নামাজ কি ইমামের পেছনে হয়? এই লোক দেখানো নামাজটা বন্ধ করে, ফরজ নাই, ওয়াজিব নাই, এখন নফল নামাজ পড়ে তোর কি লাভ হবে? আগে ফরজ তারপরে নফল। ও মুসলমান বাবাজি ভাই, ছেলে বিয়ে করতে যাবে, নামাজ পড়তে জানে না, ইমাম সাহেব কেন পড়াবে? মুসলমান বাবাজি ভাই, ছেলে যখন ছোট থাকবে ওই সময় ছেলেকে বললেন বেটা যাও বগদাদি কায়দাটা নিয়ে মাদ্রাসা যাও, যাও বগদাদি কায়দা নিয়ে মাদ্রাসা যাও, মক্তবে যাও। মুসলমান ছোট ছেলেকে যদি বলেন ছেলেটা আপনার যাবে, ওই ছেলে যদি বড় হয়ে যায় ছেলে আপনার কথা শুনবে না, ছেলে বলবেন বুড়ো আগে তুই শিখ তারপর আমি শিখবো। নিজে তো কিছুই শিখলা না, আর আমি ওখানে মক্তবে যাব না, যাব না। ও মুসলমান বাবাজি ভাই, এই জন্য ছোটবেলায় ছেলেকে ভালো শিক্ষা দেন। ছোটবেলায় ছেলেকে আপনি কোরআনের শিক্ষা দেন। আপনি যেদিন মারা যাবেন, আপনার ইন্তেকালের পর আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়ে আপনার জন্য দোয়া করবেন, পরওয়ারদিগার পাক পরওয়ারদিগারে আলম, আমার মা বাবা দুনিয়ায় থাকাকালীন যত গুনাহ করেছে মাবুদ তুমি আমার পিতা মাতার গুনাহে সগীরা গুনাহে কবিরা maaf করে তাদেরকে জান্নাতবাসী করে দাও। জোরে বলুন
ছেলে যদি কোরআন পড়তে জানে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য সূরা ফাতিহা পড়বে, আপনার জন্য দোয়া করবে। ছেলে যদি কোরআন পড়তে না জানে, আপনার ইন্তেকালের পর আপনার ছেলে আপনাকে ভুলে যাবে। ও মুসলমান বাবাজি ভাই, আজ আমাদের মা বোনেরা কোরআনকে ভালোবাসে না, কোরআনের সঙ্গে মুহাব্বত নাই, ভালোবাসা নাই। কোরআনের সঙ্গে মুহাব্বত করেছিল হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। মা কোরআনকে কতটা ভালোবেসেছিল হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন 3 থেকে 4 বছর বয়স। ওই সময় তাহার মা জননী বাচ্চাটার হাত ধরে 1 পা 2 পা করে মাদ্রাসা নিয়ে গেল। যাওয়ার পরে বললেন, হুজুর আমি আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করাবো, ছেলেটাকে ভর্তি করা। মা জননী হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে মাদ্রাসায় ভর্তি করালো। ভর্তি করার পর মৌলভী সাহেব, যে মাদ্রাসার মৌলানা সাহেব ছিল, মৌলানা সাহেবকে সাইডে ডেকে বলেন, হুজুর আমি তো আমার ছেলেটাকে আপনাদের মাদ্রাসায় ভর্তি করালাম, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তো বলছে, আমার ছেলেটাকে আপনি ততদিন পর্যন্ত ছুটি দেবেন না যতদিন না আমার ছেলেটা হাক্কানি আলিম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাটাকে 3-4 বছর বয়সে নিয়ে গেছে মাদ্রাসায়, আর বলছেন হুজুরকে ছুটি দেবেন না। ছেলে আমার অনেক বাহানা দিবে, মা অসুস্থ দেখতে যাব। ছেলে আমার অনেক বাহানা দিবে, মার জ্বর হয়েছে হুজুর মাকে দেখতে যাব, কিন্তু কোনো মতে আমার ছেলেটাকে আপনি ছুটি দেবেন না। ও মুসলমান বাবাজি ভাই, মা জননী বাচ্চাটাকে ভর্তি করে বাড়ি চলে আসলো। মা জননী বাচ্চাটাকে ভর্তি করে বাড়ি চলে আসলো। ছোট্ট বায়জিদ বুস্তামি মাদ্রাসায় পড়াশোনা করে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, ও মুসলমান এইভাবে কয়েক মাস পড়াশোনা করলো। সমস্ত বাচ্চার মন চাইবে একটু বাড়িতে যাই, চাইবে না বাবা? সমস্ত বাচ্চার মন চাইবে একটু বাড়ি যায়, অনেক দিন থেকে বাড়ি যাওয়া হয় না। তাই হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করি, সারা দিন পড়াশোনা করি। যখনই রাত হয় বাচ্চাটা বালিশে মাথা রেখে 2 চোখের পানি ছেড়ে অঝয় নয়নে কান্না করি। মা মা বলে কান্না করে। মুসলমান মৌলানা সাহেবের কাছে ভয়ে যায় না, ছুটি নিতে যায় না। যাব এখনো যদি মৌলানা সাহেব আমাকে গালি দেয়, এই ভয়ে ছুটি নিতে যায় না। এইভাবে দিন চলে যায়, রাত চলে যায়, সময় চলে যায়, মাস চলে যায়, ছুটি নিতে ভয়ে যায় না। মুসলমান বাবাজি ভাই, একদিন ওই ছোট্ট বাচ্চাটা হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সাহস করে মাদ্রাসার মৌলানা সাহেবকে গিয়ে বলেন, হুজুর অনেক দিন থেকে আমি আমার জনম দুঃখিনী মারে দেখি নাই, আমার মাকে দেখার বড্ড ইচ্ছা করেছে হুজুর, যদি একটু ছুটি দিতেন তাহলে বাড়ি যেতাম। সুবহানাল্লাহ বলেন। হুজুর যেদিন থেকে আমার মা ভর্তি করে বাড়ি গেছে সেদিন থেকে আজ অবধি কোনোদিন আমি বাড়িতে যাই নাই হুজুর, আমার মাকে বড্ড দেখার ইচ্ছা করেছে, একটু যদি ছুটি দিতেন তাহলে আমি বাড়িতে গিয়ে নিজের মাকে দেখে কয়েকদিন থেকে আবার চলে আসতাম। কিন্তু মা মৌলানা সাহেবকে আগে বারণ করেছে, ওকে ছুটি দেবেন না যতদিন না ছেলেটা আমার আলিম এবং তার সঙ্গে আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওকে ছুটি দেবেন না। তো মৌলভী সাহেব ভাবছেন যে এটুকু বাচ্চাকে ডাইরেক্ট কেমন করে বলি যে তোমার মা ছুটি দিতে বারণ করেছে। কথাটা বললে বাচ্চাটা দুঃখ পাবে, কষ্ট পাবে, তো বাচ্চাটাকে কি বলে বুঝাই? তো মৌলভী সাহেব পাশে ডেকে বললেন, বাবা তুমি বাড়ি যাবা? জি হুজুর, ছুটি দিলে একটু বাড়ি যেতাম। তো মৌলভী সাহেব বুদ্ধি করলেন কি, যে একে একটা এমন কাজ করতে বলি যেটা অসম্ভব। তাই মৌলভী সাহেব কি করলেন, বুদ্ধি করে 10 দিনের পড়া 1 দিনে দিলেন। সুবহানাল্লাহ বলেন। 10 দিনের পড়া 1 দিনে বললেন, যাও বাবা এটা আগে মুখস্থ করো, তারপর তোমাকে ছুটি দিব। আচ্ছা 10 দিনের পড়া কি 1 দিনে মুখস্থ করা যাবে? যাবে? অসম্ভব। মৌলভী সাহেব 10 দিনের পড়া দিয়ে বললেন, যাও বাবা এটা আগে মুখস্থ করো, তারপর তোমাকে ছুটি দিব। মৌলভী সাহেব ভাবলেন 10 দিনের পড়া দিলাম, সে মুখস্থ করতেও পারবে না আর আমাকে ছুটিও দিতে হবে না। ও মুসলমান বাবাজি ভাই, হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পড়া নিয়ে ঘরের ভিতরে গেল, বইখানা রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ তুমি পাহাড়কে সমুদ্র বানাতে পারো, সমুদ্রকে পাহাড় বানিয়ে দিতে পারো, গরিবকে বাদশা করতে পারো, বাদশাকে গরিব করে দিতে পারো। আল্লাহ পারে কি পারে না? পারে না বাবা?
রব্বুল আলামিন তুমি সবই কিছু করতে পারো। ইয়া মালিক মাওলা, আমার এই পড়াটাকে তুমি আসান করিয়ে দাও, পড়াটাকে মুখস্থ করিয়ে দাও। ছোট বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করার পর বইখানা পড়তে আরম্ভ করলেন। বাবা বিসমিল্লাহ বলে পড়তে আরম্ভ করলেন। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর রহমতে 10 দিনের পড়া 1 ঘন্টায় মুখস্থ করে ফেলেছে। জোরে বলুন, আর একটু মোহাম্মদ বলুন। 10 দিনের পড়া 1 ঘন্টায় মুখস্থ। 1 ঘন্টা বরাবর মৌলভী সাহেবের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, হুজুর আপনি যে পড়া দিয়েছিলেন আমার পড়াটা মুখস্থ হয়ে গেছে। তো মৌলভী সাহেবের মাথায় হাত, হায় হায় এ কি বলে, আমি তো বুদ্ধি করে 10 দিনের পড়া দিলাম, ভাবলাম সে মুখস্থ করতে পারবে না আর আমাকে ছুটিও দিতে হবে না, তার মায়ের কথায় আমল হয়ে যাবে। এই বাচ্চাটা কি বলে, কি বেটা বায়েজিদ তোমার কি মুখস্থ হয়ে গেছে? ছোট্ট বায়েজিদ বললেন, জি হুজুর আপনি পড়াটা শুনেন আমি মুখস্থ করে ফেলেছি। ও মুসলমান বাবাজি ভাই, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে শোনাতে লাগলেন। বাবা আল্লাহর রহমতি হযরতে বায়েজিদ বুস্তামি 1 ঘন্টায় ধারাদের শুনিয়ে দিলি। আর মৌলভী সাহেবের মুখে আর কোনো কথা নাই, কারণ আগে জবান দিয়েছে পড়া দিতে পারলেই তোমাকে ছুটি দিব। তো মৌলভী সাহেব বলেন, ঠিক আছে বাবা তোমাকে আমি ছুটি দিলাম, তবে বাড়িতে বেশি দিন থাকবা না, তোমার পড়া নষ্ট হবে। বাচ্চাটা বলেন, ঠিক আছে হুজুর বেশি দিন থাকবো না, আমি আমার মাকে দেখে কয়েক দিনের মধ্যেই আবার বাড়ি মাদ্রাসায় চলে আসবো। সুবহানাল্লাহ বলেন। ওই বাচ্চা ছেলেটা যখন মাদ্রাসা থেকে বের হলো, মাদ্রাসার গেটে বের হলো, তো বাচ্চাটা খুব আনন্দ খুশি মানায়। এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা তালিব ইলমগুলো, এরা যেদিন ছুটি পায় ছুটির দিন বাচ্চারা খুব খুশি হয়। সুবহানাল্লাহ বলেন, খুব খুশি হয়। আমরাও পড়াশোনা করেছি, শবে বরাতের আগে আগে এদের ছুটি হবে মাদ্রাসায়, তো ছুটির দিন বাচ্চারা খুব খুশি হয়। তো বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসা থেকে বের হলো তো খুব খুশি আনন্দ, মনে মনে ভাবে যে আমার মা 4-5 মাস ধরে আমাকে দেখে নাই, আমাকে দেখলেই হয়তো সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দিবে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাটা মনে মনে ভাবে। তাই মুসলমান বাবাজি ভাই, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 1 পা 2 পা করে বাড়ির দিকে রওনা হলো। কয়েক মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছালো। বাড়ির দরওয়াজা বন্ধ ছিল, দরওয়াজা গিয়ে খটখট করে বাড়ি মারলো, মা ও মা। মা ভিতর থেকে বললেন, কে এসেছে দরওয়াজায়? ছোট বায়েজিদ বললেন, মা আমি আপনার কলেজার টুকরা বায়েজিদ এসেছি। মা বললেন, কোন কলেজার টুকরা? বায়েজিদ বললেন, মা গো যাকে আপনি কিছুদিন আগে মাদ্রাসায় ভর্তি করে আসলেন, আপনার ছেলে আপনার কলেজার টুকরা বায়েজিদ এসেছি। মা শুনতে নাই, শোনার পর ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছেন, এ বেটা বায়েজিদ আমার চৌখাট থেকে তুমি দূর হয়ে যাও, আজ আমি তোর মা তোর জন্য দরওয়াজাটা খুলছি না। এই বেটা বায়েজিদ যতদিন তুমি আলিম এবং ওয়ালি না হবে আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না। সুবহানাল্লাহ বলেন। কেমন মা ছিল, কতটা মুহাব্বত ছিল কোরআনের সঙ্গে। আজকালকার মা বোনেরা কোরআনের সঙ্গে ভালোবাসা নাই, কোরআন পড়তে ওরা নিজেও জানে না, ছেলেকেও পড়ায় না। এই জন্য তো বলছেন, বৃক্ষ তুমি কেমন ফলে পরিচয়, তুমি গাছটা ভালো নাই তোমার ফলটা কি ভালো হবে? গাছ ভালো তো ফল কি ভালো হবে মিয়া? এই জন্য মুসলমান বাবাজি ভাই মায়ের সঙ্গে ভালোবাসা রাখুন, মাকে ভালোবাসুন। মায়ের সঙ্গে মোহাব্বত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। কে বাবা মার খিদমত করো ভুল করিও না, ভাইজান বাবা মার খিদমত করো ভুল করিও না, কোন রকম বাবা মাকে কষ্ট দিও না, বাবা মার খিদমত করো ভুল করিও না। জোরে বলুন। ও গো বাবা মায়ে হইলে রাজি আল্লাহ রাসূল হবেন রাজি, বাবা মায়ে হইলে রাজি আল্লাহ রাসূল হবেন রাজি, বউয়ের কথাই বাবা মাকে কষ্ট দিও না, বাবা মার খিদমত করো ভুল করিও না। এখন বউ পেয়ে বউ পাগলা হয় কি হয় না? অনেক ছেলে আছে বিয়ের আগে মা বাপকে দেখতে, মা বাবার প্রতি ভালোবাসা ছিল, কিন্তু যেই বিয়ে করে নিয়ে আসলো 2-1 মাসের মধ্যেই আব্বা আর আম্মাকে আম্মা এখন আমি আলাদা খাবো, বলে না ভাই, এখন আমি আলাদা থাকবো, তোমাদেরকে আর খিলাতে পারবো না। যেই মা বাপ আপনাকে 20টা বছর 25টা বছর যত্ন করে লালন পালন করলো,
এখন আর ওই মায়ের জন্য জায়গা হয় না, ছেলে থাকে অট্টালিকায়, মা থাকে ছোট্ট ঝোপড়িতে। এইরকম কুলঙ্গার সন্তান আছে না? অনেক আছে। কে বাবা মার খিদমত করো, ভুল করিও না। তোমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে বলে মায়ে, তোমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে বলে মায়ে, আমায় তুমি নিয়ে না গো, আমায় তুমি নিয়ে না গো, সন্তান নিও না। বাবা মার খিদমত করো, ভুল করিও না। জোরে বলুন। এই জন্য মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? ও মুসলমান বাবা, যে ভাই বিশ্ব নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া কারেন্টের মতন কবুল হয়। কয় ব্যক্তি বললাম? 3 ব্যক্তি দোয়া করতে দেরি, কিন্তু আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। এরা দোয়া করলেই আমার আল্লাহ কবুল করে নেয়। বিশ্ব নবী বলেন প্রথম ব্যক্তি হলো মুসাফির। যারা সফরে বেরিয়ে যায় এদেরকে মুসাফির বলা হয়। মুসাফির দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। দ্বিতীয় নম্বরে হচ্ছে মাজলুম, যার উপরে অন্যায়ভাবে জুলুম করা হয় এদেরকে মাজলুম বলা হয়। মাজলুম দোয়া করতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। আর তৃতীয় নম্বরে হচ্ছে পিতামাতা। এই পিতামাতা দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। ও মুসলমান বাবাজি ভাই, খবরদার নিজের মা বাবাকে কষ্ট দিবেন না। যদি মা বাবা নারাজ হয়ে থাকে জীবনে যত ইবাদত করেন, আমার আল্লাহ কোনো ইবাদতই আমার আল্লাহ কবুল করবে না। এই জন্য পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে নাকি? যাবে? পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। সামনে আমাদের রমজান মাস। রমজান মাস, এই রমজান মাসে 3 জন মুসাফির সফর করছেন। কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন মুসাফির সফর করছেন। আর মুসাফির মানুষ বেশিরভাগ রাত ওরা মসজিদে কাটায়, মসজিদেই থাকে। তো এই রমজান মাসে 3 জন মুসাফির সফর করে যাচ্ছেন। যেতে যেতে এক মুসলমান এলাকায় গ্রামে পৌঁছালো। তাই 3 জনে রাত কাটানোর জন্য ওই মসজিদের ভিতরে প্রবেশ করলেন, যে রাতটা মসজিদে থাকবো আর সকাল বেলায় আবার এখান থেকে রওনা হব। কোরআন মসজিদের হাদিয়া, সুবহানাল্লাহ, 100 টাকা দিয়েছে, এদিক থেকে 200, মোটামুটি 250 দিয়েছি। আল্লাহ যেন কবুল করুন, আমিন। তো 3 মুসাফির সফর করছেন। এই 3 জনের মধ্যে একজন ছিল মুসলমান, আর একজন ছিল ইহুদি, আর একজন ছিল ঈসাই। 3 বন্ধু। তো মুসলমান তো রমজান মাসে রোজাদার ছিল, আর ঈসাই আর ইহুদি এরা কিন্তু রোজাদার ছিল না। তো ওই গ্রামের লোকেরা 3 জনকেই মুসলমান ভেবে ইফতারের জন্য কিছু হালুয়া এনেছে। হালুয়া, মুসাফির লোক সাথে কিছু খাবার আছে না নাই, এই জন্য হালুয়া এনেছে। ইহুদি আর ঈসাই 2 জনে মিলে গল্প করছে, বন্ধু এখন যদি আমরা হালুয়াটা খাই তো মুসলমান লোকটা অনেকটা খেয়ে ফেলবে, কারণ সে সারাদিন কিচ্ছু খায় নাই, সারাদিন না খেয়ে আছে। তো একটা কাজ করলে হয় না, এই মুসলমান লোকটাকে আমরা 2 জনে মিলে ঠকাবো। ওরা বুদ্ধি করছে, একে খেতে দেব না। মুসলমান লোকটাকে ডাকলো, ডেকে বলেন, বন্ধু হালুয়াটা যেহেতু এনে দিয়েছে তো হালুয়াটা আজকে থাক, এই হালুয়াটা আমরা কালকে খাবো। আর আমাদের মধ্যে এই 3 জনের মধ্যে একটা কম্পিটিশন হয়ে যায়, আমাদের মধ্যে আজ রাত্রে যে সবচাইতে ভালো স্বপ্ন দেখবে হালুয়াটা সম্পূর্ণ তার। তো মুসলমান লোকটা বললেন, তোমরা 2 জন যাতে রাজি, আমিও রাজি। হালুয়া রেখে সবাই রাত্রে ঘুমিয়ে গেল। সকালবেলায় উঠলো, উঠার পর ইহুদি বলছেন, বন্ধু আজ রাত্রে আমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন ভাই? বলছে, রাত্রে যখন ঘুমিয়েছিলাম তো আমার পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আমার কাছে এসে বলছেন, এই আমার উম্মত মসজিদে ঘুমিয়ে আছো, চলো আমার সঙ্গে তুর পাহাড়ে। তো আমি আমার পয়গম্বরের সঙ্গে তুর পাহাড়ে গেলাম, আমি আমার নবীর সঙ্গে তুর পাহাড়ে গেলাম, তুর পাহাড়ে খুব ঘোরাফেরা করলাম। তো নবীর সঙ্গে তুর পাহাড়ে যাওয়া কি যাতা স্বপ্ন? এর চাইতে ভালো স্বপ্ন কি হবে? তো হালুয়াটা আমি খাবো। তো ঈসাই বলছেন, এই দাঁড়া, স্বপ্ন তো আমিও দেখেছি। কি স্বপ্ন ভাই? বলছে, রাত্রে যখন ঘুমিয়েছিলাম
আমার পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম আমার কাছে আসলেন, এসে বলছেন উম্মত মসজিদে ঘুমিয়ে আছো, চলো আমার সঙ্গে আসমানে। আমি আমার পয়গম্বরের সঙ্গে আসমানে গেলাম, আসমানে ঘোরাফেরা করলাম। তুমি গিয়েছো তুর পাহাড়ে আসমানের নিচে, আর আমি গিয়েছি আসমানে। তো তোমার চাইতে স্বপ্নটা আমার বেশি ভালো। কি ভাই, হালুয়া আমি খাবো, আসলে কিন্তু স্বপ্ন কেউ দেখে নাই, শুধু হালুয়া খাওয়ার লোভে বানিয়ে বানিয়ে বলছে। ঈসাই বলছে আমি হালুয়াটা খাবো, তো মুসলমান লোকটা বলছে এ দাঁড়া, স্বপ্ন আমিও দেখেছি। কি স্বপ্ন ভাই? বলছে রাত্রে যখন ঘুমিয়েছিলাম আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে বলছেন উম্মত মসজিদে ঘুমিয়ে আছো, সাথে তোমার কোন খাবার নাই, সেহরির সময় হয়ে গেছে, মসজিদের কোনায় হালুয়া রাখা আছে, হালুয়াটা খেয়ে কালকের জন্য রোজা রেখে নাও। সুবহানাল্লাহ বলে। এই জন্য বন্ধু আমি সমস্ত হালুয়া খেয়ে ফেলেছি। এই যে আপনাদের পার্শ্বের মনে উপরে আসেন, উপরে আসেন ভাই, উপরে আসেন। আপনি একজন আলিম মানুষ, বক্তা মানুষ, আপনি নিচে বসবেন। আসেন ভাই, উপরে আসেন। হ্যাঁ, যারা 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 আলিম একটু অনুরোধ করে বলবো তারা স্টেজে আসেন, একটু মোহাব্বতে সুবহানাল্লাহ বলে। তো মুসলমান লোকটা বলছে আমার নবী এসে বললেন উম্মত সেহরির সময় হয়ে গেছে, মসজিদের কোনায় হালুয়া রাখা আছে, হালুয়াটা খেয়ে কালকের জন্য রোজা রেখে নাও। এই জন্য বন্ধু আমি রাত সমস্ত হালুয়া খেয়ে নিয়েছি। ঈসাই লোকটা দৌড়ে গেল, যাওয়ার পর দেখছে এতটুকু হালুয়াও নাই, সব হালুয়া রাত খেয়েছে। তো ঈসাই বলছেন ভাই কাজটা খুব অন্যায় করেছো, ভুল করেছো, আমাদেরও ডেকে কিছু দিতে পারতে। তো মুসলমান লোকটা বুদ্ধি করে বলছে তোমাদেরকে অনেক ডাক দিয়েছে রে ভাই, তোমরা আছো একজন তুর পাহাড়ে আর একজন আছো আসমানে, এই মসজিদ থেকে কি আমার আওয়াজ আসমানে পৌঁছাবে? তো মুসলমান বাবাজি ভাই, মুসলমানকে ঠকানো অতটা সহজ নয় মানুষ যতটা ভাবে। সুবহানাল্লাহ বলেন। তাই মুসলমান বাবাজি ভাই আপনাদের মাঝে আমি বলছিলাম মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? এই জোরে বলুন আছে না নাই? ও মুসলমান বাবাজি ভাই, হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বললেন বেটা আজ আমি তোর মা তোর জন্য দরওয়াজাটা খুলছে না, যেখান থেকে শুরু সেইখানে ফিরে যাও, মাদ্রাসায় ফিরে যাও, আজ আমি তোর মা তোর জন্য দরওয়াজাটা খুলছে না। ও মুসলমান, একটু আগে বাচ্চাটা কত আনন্দ করছিল, খুশি মানাচ্ছিল যে মা আমাকে দেখলেই হয়তো জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দেবে। কিন্তু আজ মায়ের মুখে একটাই কথা বেটা, যেদিন তুমি আলিম হবে সেই দিন তোমার চেহারাটা দেখাবে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো। তাই মুসলমান বাবাজি ভাই, ওই ছোট্ট বাচ্চা ছেলেটা কান্না করতে করতে আবার মাদ্রাসার দিকে রওনা হলো। মাদ্রাসার মৌলভী সাহেব দেখে অবাক, এ বেটা বায়েজিদ এখনই বাড়ি গেলা? আচ্ছা 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 ঠিক আছে, যাও যাও যাও। সুবহানাল্লাহ, একটু মোহাব্বতে বলুন। আপনাদের কি জোরে সুবহানাল্লাহ বলতে পারেন? একটু মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? গুনাহ আছে? এত লজ্জা কিসের? সুবহানাল্লাহ বলে আমরা কি পাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বললে আমরা কি পাবো? নবী আমার বলে আচ্ছা সাহাবারা বলো তো পৃথিবীটা কত বড়? হুজুর পৃথিবীটা অনেক বড়। নবী বললেন আসমানটা কত বড়? হুজুর আসমানটা অনেক বড়। বিশ্বনবী বললেন মনিরুল ইসলাম 100 টাকা। পুরানা সেক্রেটারি কই কোথায়? হ্যাঁ আচ্ছা 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 সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। জোরে বলুন আমিন। আপনারা এখানকার মানুষ কিনা বলতেই চান না, মানে কত যে কষ্ট হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সাহাবারা পৃথিবীটা কত বড়? হুজুর পৃথিবী অনেক বড়। আসমানটা কত বড়? আসমানটা অনেক বড়। নবী আমার বলেন এই রকম সপ্তম আসমান সপ্তম জমিনকে এক জায়গায় একত্রিত করে যদি আল্লাহ পাকের মিজানের দাড়ি পাল্লাতে চড়িয়ে দাও, সপ্তম আকাশ সপ্তম জমিন আল্লাহ পাকের দাড়ি পাল্লায় চড়ে যাবে, কিন্তু মিজানের ওই পাল্লাটা আপনার ভর্তি হবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সপ্তম আকাশ সপ্তম জমিন চড়ার পরেও যদি আল্লাহ পাকের দাড়ি পাল্লাটা ভর্তি না হয়
তাহলে এত বড় দাড়িপাল্লা আল্লাহ কেন তৈরি করলো? নিশ্চয়ই এত বড় কোন জিনিস আছে। বিশ্বনবী বললেন, সাহাবারা, দুনিয়াতে এমন কোন জিনিস নাই ওই দাড়িপাল্লা ভর্তি করবি, আসমানে এমন কোন জিনিস নাই ওই দাড়িপাল্লা ভর্তি করবি। শুধুমাত্র একটা জিনিস আছে। সাহাবারা বললেন, হুজুর সেটা আবার কি? নবী আমার বললেন, যেই লোকটা আল্লাহর প্রশংসা শুনে, তার নবীর প্রশংসা শুনে অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে দিবে, ওই সুবহানাল্লাহ বলাতে যত সওয়াব পাবে, ওই সওয়াব যদি ওই দাড়িপাল্লায় চড়িয়ে দেয় তো মিজানের দাড়িপাল্লাটা ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজ আমরা সুবহানাল্লাহ বলতে চাই না, সুবহানাল্লাহ মানে ওর আওয়াজই বের হয় না মিয়া। যত সুবহানাল্লাহ বলবেন আপনার নামায় আমলে আমার আল্লাহ সওয়াব দিবে। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বাচ্চারা যখন মাদ্রাসায় পৌঁছালো তো মৌলভী সাহেব বললেন, বাবা এখনই বাড়ি গেলে আবার চলে আসলা কেন? ওই বাচ্চা ছেলেটা বললেন, হুজুর অনেক দিন পর বাড়ি গেলাম, ভেবেছিলাম আমার মা আমাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দিবে, কিন্তু আজ আমার মায়ের মুখে একটাই কথা, হে বেটা বায়েজিদ, যতদিন তুমি আলিম না হবে তোর চেহারাটা আমাকে দেখাবে না। মৌলভী সাহেব বললেন, বাবা মন খারাপ করিও না, তোমার মা খারাপ কথা বলে নাই, তোমার মা ভালো উপদেশ দিয়েছে। জোরে বলুন। আজ আমরা আলিম বানাতে চাই না, আর অনেক এই মা বোনদেরকে বলবো, মা এই সামনে অনেকটা জায়গা খালি আছে, তো যারা বসে আছেন তারা বসে থাকেন, যারা আসছেন তাদেরকে বলবো আপনারা সামনের দিকে চলে আসবেন, সামনে অনেকটা জায়গা খালি আছে, সামনে অনেক জায়গা খালি আছে, যারা আসছেন সামনের দিকে চলে আসবেন। একটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, এখন আর কেউ বলে না খেয়েছো কি ভাত কোকা খাওনি। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, সঙ্গে তোমার সাথে নিয়ে কেন যাওনি মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি। মুসলমান বাবাজি ভাই, এই জন্য কোরআন শরীফকে ভালোবাসেন, আলিমকে ভালোবাসেন। আলিম আর কিছু গ্রামে মানুষ আছে এরা আলিমকে গালিগালাজ করে, আলিমকে গালি দেয়। একটা জিনিস মনে রাখবেন, যারা আলিমকে গালি দেয় এরা হালালি সন্তান হতেই পারে না, হালালি সন্তান হতেই পারে না। যারা ইমাম সাহেবকে গালি দেয়, যারা আলিমকে গালি দেয়। আল্লাহর নবীকে একজন গালি দিচ্ছিল, ওয়ালিদ বিন মুগীরা, তো আল্লাহ ডেকে বলেন, হাবিব ও তো জারদ সন্তান। কি সন্তান? ও জারদ সন্তান, জারদ সন্তান হালালি সন্তান নয়। তো বুঝে নেবেন যারা আলিমকে গালিগালাজ করে ওরা হালালি সন্তান হতেই পারে না। ও মুসলমান বাবাজি ভাই, আলিমকে ভালোবাসেন। বিশ্ব নবী বলেন, এই দুনিয়াতে যার সঙ্গে মুহাব্বত করবেন ওই লোকটার সঙ্গেই তার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী একদিন মসজিদে নববীর মধ্যে ওয়াজ করছেন, আল্লাহর নবী ওয়াজ করছেন, সাহাবারা বসে শুনছে। মুসলমান বাবাজি ভাই, মেহফিল থেকে একজন বয়স্ক বিদ্যালক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার একটা প্রশ্ন আছে হুজুর, একটা প্রশ্ন করতে চাই। বিশ্ব নবী বললেন, সাহাবী কি প্রশ্ন করতে চাও? ও মুসলমান বাবাজি ভাই, নবী আমার বললেন, ওয়ালাইকুম আসসালাম, 40টি টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। আমিন। একটু মুহাব্বতে বলুন আমিন। আমিন। ও মুসলমান বাবাজি ভাই, বয়স্ক বৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে। নবী বলেন, ঠিক আছে করো। ওই বয়স্ক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কিয়ামত কবে আসবে একটু বলবে? নবী আমার বললেন, সাহাবা, কিয়ামতের জন্য কি কিছু তুমি সঞ্চয় করেছো না? এমনিতেই বলো, কিয়ামত কবে আসবে না আসবে, ওই কিয়ামতের জন্য কি কিছু সঞ্চয় করেছো? সাহাবী শোনার পর দুই চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই করতে পারি নাই, আমার নামায় আমলে সামান্য নামাজ আর সামান্য রোজা আছে, এই দুইটা জিনিস ছাড়া আর কিছু নেই। তবে নবী গো, এই নামাজ আর রোজা ছাড়া আর একটা জিনিস আমার অন্তরে আছে, সেটা হচ্ছে আপনার ভালোবাসা। হুজুর আপনার ভালোবাসা আমার অন্তরে
ভিতরে ঢুকে আছে। বিশ্বনবী শোনার পর বললেন খুশি হয়ে যাও, সুবহানাল্লাহ বলে। আমার সাহাবা আর তোমাকে চিন্তা করতে হবে না। নবী আমার বললেন শুনে নাও, কাল হাসরের ময়দানে তোমার হাসর আমি রাসূলুল্লাহর সঙ্গে হবে। নবী আমার বললেন যে লোকটা দুনিয়াতে যার সঙ্গে মোহাব্বত রাখবে, ভালোবাসা রাখবে, ওই লোকটার সঙ্গে আপনার হাসর হবে। আপনার বন্ধু যদি এই দুনিয়াতে জেনাখোর হয়, জেনাখোরের সঙ্গে আপনার হাসর হবে। আপনার বন্ধু যদি মদখোর হয়, আপনার হাসর মদখোরের সঙ্গে হবে। আপনার বন্ধু যদি আলিম হয়, তাহলে আপনার হাসরটা আপনার আলিমের সঙ্গে হবে। এই জন্য দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখুন, ওই লোকটার সঙ্গে আপনারা হাসর হবে। যারা আলিমকে গালিগালাজ দেয় এরা কোনোদিন জান্নাতে যাবে না। এরা হচ্ছে জারোর সন্তান। ও মুসলমান বাবাজি ভাই খবরদার। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমার মা তোমাকে ভালো উপদেশ দিয়েছে, তুমি মন দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করো। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মন দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করছে। কয়েক বছরের মধ্যে একজন হাক্কানি আলিমে দ্বীন হলো। জোরে বলুন। যারা আলিম হয় তাদের মাথায় পাগড়ি পড়া হয়, হয় না? আপনাদের মাদ্রাসায় 6 জন মনে হাফিজ হবে নাকি? 6 জন হাফিজ কমপ্লিট করেছে, তাদের মাথায় পাগড়ি পড়া হবে। কি পড়া হবে? আজকে তাদের মাথায় পাগড়ি পড়া হবে, কাল হাসরের ময়দানে তার পিতা মাতার মস্তকে পাগড়ি পড়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে পিতা মাতার মস্তকে নুরানি তাজ পড়া হবে। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। নবী আমার বললেন, তোমাদের মধ্যে ওই লোকটাকে আমি বেশি ভালোবাসি যেই লোকটা কোরআনে পাক শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে বলুন। আল্লাহর নবী আরো বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাতু তাজান ইয়াউমাল কিয়ামা। যে মা বাপ তার ছেলে মেয়েকে কোরআন পড়াবে, কোরআনের শিক্ষা দিবে, কাল হাসরের ময়দানে ওই পিতা মাতার মস্তকে নূরানি তাজ পড়া হবে। নূরানি তাজ পড়া হবে, নূরানি তাজ। সাহাবারা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী কেমন নূরানি তাজ একটু বলবেন? চাঁদের মতো না সূর্যের মতো হবে? বিশ্ব নবী বললেন, সাহাবারা ওই নূরের ঝলকটা চাঁদ সূর্য অপেক্ষা ওই তাজের ঝলকটা আপনার বেশি হবে। এইবারে যদি আপনারও নিজের ছেলে মেয়েকে কোরআন পড়ান, কোরআন শিখান, ছেলে যদি কোরআনের উপরে আমল করে, কসম খোদার করে বলি, ফরমানে নবী, নবী মুস্তাফার ফরমান, আপনার কাল হাসরের ময়দানে আপনার মস্তকে জান্নাতি তাজ পরানো হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়েকে কোরআন পড়ান। আপনারা ছোটবেলায় ছেলেকে শিখিয়েছেন পাঁচে পঞ্চবান। এই ছেলে তো বড় হয়ে বলবি বুড়ার বুড়িকে ধরে বান। ও আমাকে শিখিয়েছে পাঁচে পঞ্চবান। আপনার ছেলে যখন ছোট থাকবে ওই সময় ছেলেকে শিখান, বেটা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ থেকে আল্লাহ। জোরে বলুন। বে থেকে বিসমিল্লাহ। মুসলমান বাবাজি ভাই, ছেলেকে যদি ভালো শিক্ষা দেন, ওই ছেলে কোনোদিন আপনাকে খারাপ ভাষায় গালি দেবে না। দেবে নাকি? আপনারা বৃদ্ধাশ্রমে যান, বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই যে আলিমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। আলিমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কেউ প্রমাণ করতে পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবে না। বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখবেন, মাস্টারের মা বৃদ্ধাশ্রমে, প্রফেসরের মা বৃদ্ধাশ্রমে, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে। মুসলমান, আল্লাহর হাজার হাজার শুকরিয়া যে কোনো আলিমের মা বাবা বৃদ্ধাশ্রমে রায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, যদি বৃদ্ধাশ্রমে না যেতে চান, আলিমকে ভালোবাসুন, ছেলেকে আলিম বানান। মুসলমান, এই যে বাচ্চারা আছে, এই বাচ্চারা কবরস্থান দিয়ে হেঁটে গেলে ওই কবরবাসীর আযাবকে দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই মুসলমান বাবাজি ভাই, এই মেহফিলে, আজকের এই মেহফিলে বেজপুরা গ্রামে একজন কোন মর্দে মুজাহিদ এই মাদ্রাসার দিকে লক্ষ্য করে কোরআনের মোহাব্বতে একটা লোক হাত উঠিয়ে বলতে পারবেন, মাওলানা আমি আমার পিতা মাতার জন্য 10,000 টাকা দান করব? পারবেন একজন? একজন দেখা, এই বেজপুরা গ্রামে একজন মার্দে মুজাহিদ এই মাদ্রাসার জন্য, আমার নবীর ঘরের জন্য। মুসলমান, আজ যদি আমার নবীর ঘরের জন্য দান করে যান, কাল হাসরের ময়দানে স্বয়ং আমার রাসূলুল্লাহ আপনার হয়ে সিফারিশ করবে, পরওয়ারদিগার এই লোকটা আমার মাদ্রাসাকে ভালোবেসে আমার মাদ্রাসায় 10,000 টাকা দান করেছিল আমার নবীর মুহাব্বতে। পারবেন? এইখানে অনেকগুলো ঠিকাদার আছে। আজকের এই মেহফিলে দোয়া হবে,
মুসলমান বাবাজি ভাই, রব্বুল আলামিন ওর রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দিবে। একজন মার্দে মুজাহিদ হাত উত্তোলন করে বলতে পারবেন, মাওলানা মাদ্রাসার জন্য চেয়েছেন, ঠিক আছে 10,000 টাকা দিবাম। এইরকম একজন করে হবে নিজের মা বাবার জন্য, পারবেন বাবা? কেউ একটা লোক দেখান হাত উঠিয়ে 10,000 টাকা দেওয়ার মতো, পারবে? একজন দেখান, কি নাম? সুবহানাল্লাহ, নারী তাকবীর। আল্লাহু আকবার। হাত মুসাফা করেন ভাই। কি নাম আপনার? তাজমুল। আমার নামে ভাই 1000 টাকা 11 হিসেবে নামে দিবেন বলেন। আমারও নাম তাজমুল, আপনারও নাম তাজমুল। আমি মুহাব্বতে চাচ্ছি ভাই, হ্যাঁ মিতা হিসাব তো 11 শরীফের নামে, বড় পীরের নামে 11,000 টাকা দিন তো। 11,000। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूलुल्लाह, मसला के आला हजरत, गौस का दामन, नहीं छोड़ेंगे। 11,000 টাকার দাতা। আরে সুবহানাল্লাহ বলেন না। नारे तकबीर, अल्लाहु अकबर। ओगो नाराए तकबीर। सुबहानल्लाह, माशाअल्लाह, बहुत 11,000 10 আছে, এই দিয়ে দিচ্ছি 11,000। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন কবুল করে পড়ুন, আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইয়ের এই বাচ্চাটা কি অসুস্থ নাকি? আপনার ছেলে হয়? আচ্ছা, ছেলের জন্য দিয়েছে, অসুস্থ ছেলে। রাব্বুল এই ছেলেটার জন্য খাস করে দোয়া করাবে একটু সবাই মিলে। কোথায় বাড়ি? মোহনা থেকে শ্বশুর বাড়ি এসেছেন না? আচ্ছা, এই ভাইয়ের এই বাচ্চাটার জন্য একটু দোয়া করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাবুদ। তোমার এক বান্দা তোমার নবী মুস্তাফার ঘরে 11,000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। ছেলে অসুস্থ, তুমি এই অসুস্থ ছেলেকে সুস্থতা দান করে দাও ইয়া মালিক মাওলা। তুমি তো সবই কিছু করতে পারো মাবুদ। ইয়া মালিক মাওলা, এখানে তোমার একজন তো নেক বান্দা আছে, রব্বুল আলামিন খাস করে তার দোয়াকে কবুল করে নিয়ে এই বাচ্চাটাকে তুমি সুস্থতা দান করে দাও, আমিন সুম্মা আমিন। কালমায়ে তাইয়্যিবা বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেন ভাইয়ের দানকে কবুল করে নেয়, পড়ুন আমিন। ও মুসলমান বাবাজি ভাই, একজন দিয়েছে আর একটা লোক দেখান মাত্র। 11,000 চাইবো না, ভাইয়ের নাম তাজামুল, আমার নামে নাম, এই জন্য চেয়েছি। আর একজন মার্দে মুজাহিদ দেখান, আজকে না থাকলে পরে দিয়ে দিবেন 10,000 টাকা। মুসলমান থাকার পরেও যদি না দেন, আরে ধন দৌলত তো নামরুদেরও ছিল, ফেরাউনেরও ছিল, কি হয়েছে? সব মাটির সঙ্গে মিশে গেছে। মুসলমান আমাদের অনেক ধন দৌলত আছে, পারবেন না একজন আর 10,000 টাকা মাদ্রাসার জন্য কুরবানি করতে? আমার আল্লাহ পাক জোড়াকে খুব ভালোবাসে। রাব্বুল আলামিন যখন মানুষ বানালেন, মানুষ আদমকে সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন, সাইয়েদনা আদম নবীকে একা একা ভালো লাগে না। জান্নাত এত সুন্দর জান্নাত, তবুও ভালো লাগছে না। আল্লাহ ডেকে বলেন, আদম এত সুন্দর জান্নাত তোমার জন্য তৈরি করেছি, ভালো লাগছে না? আল্লাহ ভালো লাগে না। তো রাব্বুল আলামিন কি করলেন? মা হাওয়াকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। কাকে সৃষ্টি করলেন? মা হাওয়াকে একটা সৃষ্টি করলেন, জোড়া বানালেন। তো একজন হয়েছে বাবা, আর একজন কেউ পারবেন না জোড়াটা করতে? 10,000 টাকা একজন আর দিতে দেখি আছে? হাত উঠিয়ে বলুন, আজকে না পারলে পরে দিবেন। কমপক্ষে নামটা লিখান। মুসলমান, এই দানটা আপনার নষ্ট হয়ে যাবে না। কাল হাসরের ময়দানে এই দান আপনাকে আবার পুনরায় আমার আল্লাহ দিয়ে দিবে। আপনি আপনার দান পেয়ে যাবেন, একজন কেউ আর পারবেন না 10,000 টাকা দিতে। সুবহানাল্লাহ। তাহার জন্য আজকের এই মেহফিলে খাস করে দোয়া করবে হবে বাবা। নাই কোনো ঠিকাদার, নাই কোনো বিজনেসম্যান, সার্ভিসম্যান আছে? সুবহানাল্লাহ। আর একজন বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে পড়ুন আমিন। আছে ভাই? একজন আর হবে না? 10,000 টাকার একজন, একটা লোক দেখি, একজন ভাই, একজন। के माँ तेरी कदमों को रोज मैं चूम लूं, माँ तेरी कदमों को रोज। কি নাম রে ভাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিদি দিয়েছে? আচ্ছা, ওর দিদি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ভাই একটা লোকের কাছে আর চেয়েছি ভাই, কমপক্ষে জোড়াটা জুমান 10,000 টাকার একটা লোক দেখা।
কিছু বললো? একটু সুবহানাল্লাহ বলুন, सुभान अल्लाह जोड़े बोलो या रसूल अल्लाह। या रसूल अल्लाह कि माँ तेरी कदमों को रोज मैं चूम लूं, माँ तेरी कदमों को रोज मैं चूम लूं, माँ तेरी कदमों को रोज मैं चूम लूं, तेरा कुरान में मर्तबा मिल गया, माँ तेरी कदमों को रोज मैं चूम लूं, वबिल वालिदैनि इहसाना, माँ तेरी कदमों को रोज मैं चूम लूं। ওই মায়ের মোহাব্বতে যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, বড় কষ্ট করেছে, ওই মায়ের জন্য কি 10,000 টাকা আর একজন দিতে পারবেন না? সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে আল্লাহ, আপনার 1000 দিয়েছে। নারে তাকবীর, अल्लाहु अकबर नारे रिसाला, या रसूल अल्लाह দান करने वाला, 1000 টাকার দাতা ভাই। আর একটা লোক যদি না দেন তো এই মাইকটা ছাড়বো না, যদি সারা রাত লেগে যায় ছাড়বো না। 10,000 টাকা আর একটা লোক দিতেই হবে। এমন একজন আর কেউ পারবেন না? সুবহানাল্লাহ। একটা লোক দেখান ভাই, 10,000 টাকা একটা লোক আর দেখান। বিদেশ ওই জায়গার কথা দিল, ওনার বাড়ি কথা বললো মোহনা, অন্য এলাকা থেকে এসে আপনাদের এই মাদ্রাসায় 10,000 টাকা দিল, তো আপনাদের এই গ্রামের মধ্যে একজন কোন মার্দে মুজাহিদ পারবেন না সুবহানাল্লাহ 10,000 টাকা দিতে? কার জন্য করছেন মিয়া? মরলে তো সব কিছু পড়ে থাকবে, যদি আপনার সঙ্গে যায় এই দান আপনার সঙ্গের সাথী হবে, অন্ধকার কবরের বাতি হবে। তাই মুসলমান একটা লোক আর পারবেন না, একটা লোক নাই। সুবহানাল্লাহ। একজন দেখান বাবা, একজন দেখান, কমপক্ষে একটা লোক হাত উঠান, পারবেন না একটা লোক আর? সুবহানাল্লাহ। মানে পয়সা টাকা মানুষ সব ভাই ভালোবাসে টাকাকে, কথায় আছে টাকার জন্য মরা লোকটাও হাত বাড়ায়, আছে না ভাই? আচ্ছা, একজন যদি একটু বেশি হয়ে যায় তো দুজনে মিলে 5,000 5,000 করে দুইটা লোক দেখান, 5,000 করে দুইজন, পারবেন না মাদ্রাসার জন্য 5,000 টাকা? সুবহানাল্লাহ। এই বেজপুরার মানুষ 5,000 করে দুইটা লোক, সুবহানাল্লাহ, 50 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। আছে আছে ভাই? সুবহানাল্লাহ। মাদ্রাসার নাম নিলে কিনা অন্য অন্য এলাকায়, এই টারে সাইডে আমরা জলসা করতে যাই, অন্য অন্য এলাকা যাই, মাদ্রাসার নাম শুনে মানুষ ইন্নতি দিয়েছে, কারণ এই মাদ্রাসা থেকে হাফিজ হয়, আলিম হয়, কত কষ্ট করে। আছে? আচ্ছা 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 ভাই, একজন কেউ পারবেন না? পারবেন না একটা লোক আর? 5,000 টাকা হবে না? 5,000 টাকা চেয়েছি ভাই। প্রথম নম্বরে একটা লোক কমপক্ষে লিখান, একটা লোক কমপক্ষে লিখান। নিজের মা বাবা কবরে চলে গেছে, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, কত কষ্টে আছে। আপনারা যখন এই মাদ্রাসায় দান করবেন, ফারিস্তারা আপনার মাকে বলবে, দেখো দেখো তোমার সন্তান তোমার কলিজার টুকরা, তোমার নেক সন্তান দুনিয়াতে রেখে এসেছো, তোমার সন্তান তোমার জন্য 5,000 টাকা দান করেছে। আপনার মায়ের আত্মা খুশি হয়ে যাবে, আপনার মায়ের রূহ খুশি হয়ে যাবে। ও মুসলমান, আপনার মা বাবা আপনাকে ভালো দোয়া দিবে। পারবেন না ভাই? ওই মা বাপের জন্য একটা লোক দেখাতে পারবেন না? 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। সুবহানাল্লাহ। কেমন মানুষই আপনারা, মাদ্রাসার জন্য হাত উঠাতে পারছেন না। সুবহানাল্লাহ, বড় আফসোস লাগে। এই যে একটা ছোট্ট বোন দিয়েছে 500 টাকা, নারে তাকবীর। কে দিয়েছে? আজ ভিকনপুর থেকে সিমেন্টের বস্তা দাম দিয়েছে না? কোরআনের হাদিয়া লেসানুর সরকার। সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে পড়ুন, আমিন। আরো জোরে বলুন। কে ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না, ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না, ও গো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না, ও গো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না। ও গো ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না, তোমার ঘরে এসেছে দেখো তাজদারে মদিনা। ও
গো মায়ামিনা তোমায় বলি শোনো না। একটা লোকের কাছে চেয়েছিলাম কমপক্ষে 5,000 টাকা। এই বেজপুরা গ্রামে কি একটা লোক পারলেন না? ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান খায়রাত করলে বাড়ির বালা মুসিবত দূর হয়ে যায়। এই বেজপুরা গ্রামে কি একটা লোক পারলেন না? আজকে না পারবেন কালকে দিবেন, কালকে না পারবেন 1 মাস পরে দিবেন। একজনও কি পারলেন না নিজের মা বাপের জন্য? কত কষ্টে আছে। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, ওইদিকে ডেলিগেটের ব্যবস্থা আছে, যারা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেন নাই ওখানে কুপন নিয়ে খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া করে চলে আসবে ওখানে। লেডিস উঠাউঠি করলে আবার অসুবিধা হবে। যারা যাদের জায়গা হয় না, আরেকবার ঘোষণা করে দিচ্ছি মা বোনদের দিকে, যাদের জায়গা হয় না সামনে অনেকটা জায়গা খালি আছে, আপনারা সামনের দিকে এসে নিজ নিজ জায়গায় বসে যাবেন। আপনারা কেউ গন্ডগোল না করে সামনে জায়গা আছে, সামনের জায়গাতে বসে যাবেন। বাবা জিল্লুর রহমান মাদ্রাসার সেক্রেটারি, রানিং সেক্রেটারি। সুবহানাল্লাহ। এটা কে দিয়েছে? খালিলুর রহমান 5,000 ঠিকাদার, আর জিল্লুর রহমান 5,000। একজন দিয়েছে 5,100, একজন 5,000। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার। এই বাবুজি দিয়েছে 150 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान, बेजपुरार मानुष, শ্রোতা বিন্দু। সুবহানাল্লাহ। দুইটা লোকের কাছে চেয়েছিলাম 5,000 করে, দুইজন 5,000 করে দিয়েছেন মুসলমান। আর দুইটা লোক পারবেন 2,000 করে দিতে। 2,000 টাকা যদি থাকে আল্লাহ ও আল্লাহ রাসূলের মুহাব্বতে দিয়ে যান, আপনার জন্য দোয়া করব। মুসলমান, এই মেহফিলে আরো আমার পরে দুইজন বক্তা আছে, তুখার বক্তা আছে এবং একজন মুসাফির আছে। ওই মুসাফির খাস করে আপনার জন্য দোয়া করবে। আমি তো করবই, তারাও দোয়া করবে। আর মাত্র দুইটা লোক দেখান, মাত্র 2,000 করে, তাহলে পাক পাঞ্জাতান পূর্ণ হবে। নবী আমার বলেছেন যে আমার পাক পাঞ্জাতানকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, ওই লোকটা জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আর মাত্র দুইটা লোক দেখান ভাই, 2,000 করে। 2,000 পারবেন না? পারবেন না? যে মা বাবা আপনাকে কত বড় কষ্ট করে লালন পালন করেছে, ওই মা বাবার জন্য, দাদু দাদির জন্য 2,000 টাকা, 2,000 টাকা এ আমার নবী মুস্তাফার ঘরে। পারবেন না বাবা? একটা লোক দেখি, 4 নম্বরের একজন দেখান, 2,000 টাকা। এই মা আপনাদেরও বলবো, মা এদিকে লক্ষ্মীর ভান্ডার পায়? লক্ষ্মীর ভান্ডার তো নাই, বিহারে নাই, বেশপুরা গ্রামে পায় না লক্ষ্মীর ভান্ডার। আচ্ছা, যারা বাঙাল থেকে এসেছে, বাঙালি আছে, যারা বাঙালি মা আছে ওদেরকে বলবো 1,000 করে। এখন তো মমতা আরো বাড়িয়ে 1,000 করে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। আর যারা বিহারের আছে এদের কাছে আমি 500 করে চাইবো মা, যদি পারেন কোরআনের হাদিয়া স্বরূপ। এই মাদ্রাসায় কোরআন পড়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আলিম 700 মানুষকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন। এই মা 500 টাকা করে, 1000 করে পারলে একটু দিয়ে যান মা, আপনার জন্য খাস করে দোয়া করব। সুবহানাল্লাহ। এদিক থেকে আর দুইটা লোকের কাছে চেয়েছি, হবে না ভাই? 2,000 করে পারবেন না? 2,000 করে নাই? এই ভাই 2,000 টাকা দুইটা লোক পারবেন না? कि कहा रब ने मोहम्मद से वादा ये हमारा है। सुभान अल्लाह, सुभान अल्लाह। कहा रब ने मोहम्मद से वादा ये हमारा है। कहा रब ने मोहम्मद से वादा ये हमारा है। हम देंगे उसे जन्नत नौकर जो तुम्हारे।
सुभान अल्लाह আরো জোরে বলুন একটু মোহাব্বতে सुभान अल्लाह कि जिब्रील यमी बोले कोई भी नहीं उनसा 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 कुदरत ने मोहम्मद को कुदरत ने मोहम्मद को कुछ ऐसा सवारा है जोर से बोलिए सुभान अल्लाह सुभान अल्लाह। कुदरत ने मोहम्मद को कुछ ऐसा सवारा है ও মুসলমান 2000 যদি বেশি হয়ে যায় 1000 করে 10টা লোক 1000 করে 1000 করে 10 জন মানুষ যদি থাকে কমপক্ষে আমার সঙ্গে মুসাফাটা করে যান আপনার জন্য ভালো দোয়া দিব বাবা আমার নবীর ঘর বাবা আমার নবীর ঘরে ভালোবাসে মোনা আতিকুর সাহেব অনেকজন বলে হাফিজ আব্দুর রহিম 2000 মাওলানা আতিকুর 1000 সুবহানাল্লাহ মৌলভী সাহেব দান করেছে জি 5-6000 টাকা মাস মাইনে পায় তবু আপনাদের মাদ্রাসার জন্য 1000 টাকা দান করলো মানুষ বলছে পাবলিক বলছে যে মাওলানা গুলো দান করে না আরে কে বলে মাওলানা দান করে আর মাওলানা দান না করলে হয় আবার হাফিজ কে জন্য দিল 2000 টাকা হাফিজ আব্দুর রহিম সাহেব 2000 টাকা দিয়েছে নারে তাকবীর अल्लाह अकबर নারে या রিসালাত रसूलुल्लाह আচ্ছা বাবা ঠিক আছে সুবহানাল্লাহ সেটা খুব ভালো 500 টাকা দিয়েছে কি নাম আব্দুল মান্নান সাহেব 1000 টাকা দিয়েছে নারে তাকবীর अल्लाह अकबर ওনার কি করেন ভাই চলে যাচ্ছে সুনারে রিসালাত একটু শুনবেন আসেন 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 সুবহানাল্লাহ বলবেন না চেহারা তো আপনার খুব মাশাআল্লাহ কি করেন কিছু বানান 2000 না করে 5000 টাকা করে আপনাদের মাদ্রাসা দেবেন এটা করে দেবেন সম্পর্কে নামটা দিবেন 5000 টাকা বড় আশা করে 3000 দোকানে বলবেন একটা কাজ আরে আচ্ছা আরে 1000 টাকা নিন 150 টাকা দিয়েছে নারে তাকবীর अल्लाह अकबर ভাই মোহাব্বতে 2500 টাকা দিয়েছে নারে তাকবীর अल्लाह अकबर नारे रिसालत या रसूलुल्लाह मसला के आला हजरत गौस का दामन সুবহান আল্লাহ আর কি হবে না ভাই 1000 করে যদি পারেন মাদ্রাসার জন্য দিয়ে যান বাবা এই মাদ্রাসায় অনেকগুলো তালেব ইলম পড়াশোনা করে অনেকগুলো